প্রথমেই বলি, পড়াশুনো করেই সবাই কিন্তু পরীক্ষায় পাস করে। তুমি যদি ভাবো যে টেট সব থেকে সোজা, আমি নর্মালি 2 মাস 3 মাস পরে পাস করে নেব, সেটা সম্ভব নয়। কি বই পড়বো না, তার জন্য আমি কিছু কিছু বইয়ের ডিটেলস আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রাইমারির আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। যে এখন আমরা যেটা তোমাদেরকে দেখাবো যে কি পড়বো আর কি পড়বো না, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। জেন্ডার সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রুল, জেন্ডার বায়াস, এডুকেশনাল প্র্যাকটিসেস। জেন্ডার বায়াস মানে আমি সম্পূর্ণ কোনো ছেলেকে বা সম্পূর্ণ কোনো মেয়েকে আমি সাপোর্ট করে দিলাম, ঠিক আছে। ছেলেরাই শুধু বাইরে কাজ করবে, মেয়েরাই শুধু কাঁদবে, ঠিক আছে, ছেলেরা কাঁদতে পারে না, এই ধরনের বায়াসনেস বা জেন্ডার রোল। তোমাদের প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকে আমার এটা প্রাইমারি যে ওয়েস্ট বেঙ্গলের টেট হয়, প্রাইমারি টেট, ঠিক আছে, যেটা প্রাইমারি বোর্ড কন্ডাক্ট করে, তার এটা ফার্স্ট ভিডিও। সেই যে টেট আমরা কিভাবে পাস করব, আমাদের কি কি স্ট্র্যাটেজি হবে, কি ধরনের আমরা বই পড়ব, কিভাবে এগিয়ে যাব, সেই ধরনের একটা পুরো স্ট্র্যাটেজি বা রণকৌশল আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করছি। দেখো, বিষয়টা হচ্ছে 2022 সালে একটা টেট হয়েছিল, সেখানে অনেকেই পাস করেছে। 2023 সালে যে টেটটা হয়েছিল তার প্রফেশনাল অ্যান্সার কি বেরিয়েছে তোমরা জানো, এবং অনেকেরই, মানে আমি আমার এলাকার চারপাশের কথা বলছি, আমি বাইরে আর বলতে পারবো না, আমি যা দেখেছি যে অনেকেই কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছিল। 22 সালেরও কোশ্চেন একটু মানে একটু সোজা হলেও তার 22-এর তুলনায় 23-এর যে টেটের কোশ্চেন সেটা কিন্তু স্ট্যান্ডার্ড আরও ভালো। কোনো পরীক্ষায় আমি বলবো না যে সোজা, যে কোনো যুদ্ধ জিততে গেলে একটা কিন্তু রণকৌশলের দরকার হয়। তো 2024 সালের টেট হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে একটা সেপারেট প্রাইমারি রিলেটেড একটা প্লেলিস্ট করে দেব। সেখানে তোমরা প্রাইমারি রিলেটেড ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ভিডিও আমার পাবে। সেপারেট ভিডিও থাকবে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ম্যাথ, ইংলিশ, তারপরে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, ইভিএস, অবশ্যই 5টা সাবজেক্ট যেটা রয়েছে 5টার আলাদা আলাদা ভিডিও তোমরা পেতে থাকবে। প্রথমেই বলি, পড়াশুনো করেই সবাই কিন্তু পরীক্ষায় পাস করে। তুমি যদি ভাবো যে টেট সব থেকে সোজা, আমি নর্মালি 2 মাস 3 মাস পরে পাস করে নেব, সেটা সম্ভব নয়। পরিষ্কার কথা, তোমাদেরকে ক্রমাগত কিন্তু অনুশীলন করতে হবে, ক্রমাগত পড়াশোনা করতে হবে। কি বই পড়বো, কি বই পড়বো না, তার জন্য আমি কিছু কিছু বইয়ের ডিটেলস আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রাইমারির আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। আর একটা জিনিস অবশ্যই বলবো, যারা ডিএলএড করেছো বা ডিএলএড করছো তাদেরকে বলবো যে তোমরা ডিএলএডের যে সাবজেক্টগুলো রয়েছে, যে বইগুলো রয়েছে, সেগুলো আগে ভালো করে বুঝে পড়ো। যারা পাস করে নিয়েছো তাদেরকেও বলবো আমি, তোমরাও কিন্তু আরও ওই বইগুলো ভালো করে পড়ো, বেশি করে রিভিশন দাও, ঠিক আছে। বাজার চলতি কিছু বই আছে, সেগুলো কিনতে হবে। পাশাপাশি এটা গেলো পড়ার পার্ট। পাশাপাশি বলবো, ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত টেটের প্রশ্ন হয়েছে সেগুলো তোমরা দেখো। 22-এর, 23-এর, 17-র যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সে কোশ্চেনগুলো দেখো। যেহেতু 22 থেকে একটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে, খুব ভালো ধরনের একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি সিটেট লেভেলের। তো প্রত্যেকেই বলবো যে সিটেটের প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু দেখবে। 1 to 5 তো অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। পাশাপাশি তোমরা যদি মনে করো যে 1 to 5 বাদেও সিটেটের আরও যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তার জন্য তাদের যে সিডিপির পোর্শনগুলো হয়, ইংলিশ বেঙ্গলি যেগুলো পোর্শন হয় সেগুলো দেখতে পারো। তো লাস্ট 10 ইয়ার্স ওটা কিন্তু কমপ্লিট করতে হবে। এটা হলো সেকেন্ড প্রসেস। থার্ড প্রসেস হচ্ছে যে এখন আমরা যেটা তোমাদেরকে দেখাবো যে কি পড়বো আর কি পড়বো না। ক্লিয়ার? দেখো, এক সেকেন্ড। তো কি পড়বো আর কি পড়বো না, এটা হচ্ছে আমাদের কাছে টেট 2023-এর কিন্তু ইনফরমেশন, রিলেভেন্ট ইনফরমেশন বলতে পারো, বা নোটিফিকেশন নয়, এটা ইনফরমেশন আছে। তো বিষয়টা হচ্ছে নোটিফিকেশনটা যাই হোক একই সেমি নোটিফিকেশন। তো মনে রাখবে, এইটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ডেট অফ এক্সাম হয়েছিল তোমাদের 2023 সালের
ডিসেম্বরের 10 তারিখ। স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করতে হবে। যারা নতুন আছো তাদেরকে অবশ্যই হলো তোমরা কিন্তু স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো। যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টোটাল কটা বিষয় রয়েছে দেখো, 1 2 3 4 5টে বিষয় রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, শিশুর বিকাশ সম্পর্কে বা শিশুর যে বিভিন্ন যে বৌদ্ধিক দিক থেকে শুরু করে, ঠিক আছে, তোমার কি বলবো ওটাকে, স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক যে সমস্ত পার্টগুলো রয়েছে সেগুলো চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে পড়বে। আর পেডাগজিতেও শিশুর তোমার সম্পর্কিত যে বিদ্যা বা শিক্ষা মনোবিদ্যা সেই পার্টটা রয়েছে। ল্যাঙ্গুয়েজ 1 বাংলা হিন্দি, তোমাদের বাংলাটাই মেনলি দরকার, বাকিগুলো দরকার নেই। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, ম্যাথমেটিক্স আর ইভিএস। ভালো করে যদি লক্ষ্য করো প্রত্যেক পার্টে কিন্তু কটা করে কোশ্চেন থাকছে, 30টা করে কোশ্চেন থাকছে। তাহলে টোটাল 30টা করে কোশ্চেনের মার্ক হচ্ছে 30। তাহলে টোটাল কত পরীক্ষা দিচ্ছ? 150 তোমরা কিন্তু পরীক্ষা দিচ্ছ। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা তোমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট, নেগেটিভ মার্কিং নেই। কোশ্চেন পেপার কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে হবে, এক বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 পেপারস কিন্তু সেম থাকবে। ল্যাঙ্গুয়েজ 1-এ কি রয়েছে বাংলা, বাংলাটা তো আর ইংলিশে হবে না, বাংলাতেই হবে। আর ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশেই থাকবে, ঠিক আছে, এর কোনো চেঞ্জ নেই। ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন 150 মিনিট, মানে 2.5 ঘন্টায় তোমাকে 150 মার্কের পরীক্ষা দিতে হবে। সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস। যদি তুমি 60% নাম্বার পাও, জেনারেল ক্যাটাগরির কথা বলছি, আ ক্যান্ডিডেট হু স্কোরস বলেছে 150 মানে হচ্ছে 150তে 60% মানে হচ্ছে 90, মানে 90 তুমি যদি পাও 150তে আউট অফ 150, তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই। পাশাপাশি 5% রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে কাদের জন্য? এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের জন্য। মানে এখানে 82 পেতে হবে। যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদেরকে 82, আর যারা জেনারেল তাদেরকে 90। তুমি টেট পাস করেছো মানে তুমি কিন্তু চাকরি পাবে না, এটা কিন্তু বলেই দিয়েছে এখানে। However, qualifying the TET 2023 would not confer the right on any person for recruitment or employment, as it is only one of the eligibility criteria for appointment. ঠিক আছে, তো তুমি ভাবছো যে না টেট পাস করে গেছি চাকরি, এটা ভ্রান্ত ধারণা, এটা কোনো মতেই নয়। তোমাদেরকে এটা একটা প্রসেস, পাস করলে তুমি ইন্টারভিউ যাবে, ইন্টারভিউ ক্র্যাক করবে, মেরিট লিস্ট হবে, দেন ফাইন তুমি চাকরি পাবে। ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট 2023 সার্টিফিকেট, টেটের যে সার্টিফিকেটের ভ্যালিডিটি সেটা কিন্তু লাইফ টাইম। একবার পাস করে নিলেই তোমাকে কিন্তু আর চিন্তা করতে হবে না। আচ্ছা, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন দ্য নাম্বার অফ অ্যাটেম্পটস a candidate can take a part of acquiring a TET certificate. A candidate who has qualified TET 2023 may reappear in the future TET exam if she or he so desired to improve his score. তুমি একবার টেট পরীক্ষা দিলে তারপর আবার পরীক্ষা দিতে পারো তোমার স্কোরকে বাড়ানোর জন্য। তো যাই হোক, এখানে বৃত্তান্ত দেওয়া রয়েছে, এগুলোতে আমি যাচ্ছি না। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি পরীক্ষাটা পাস করব কি করে। The syllabus and the model question are laid down below. ওকে, 30 নম্বরের যে প্রশ্ন থাকবে তোমাদের সিডিপি থেকে পার্টে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে, সেটা কি ধরনের থাকবে? এইখানে হচ্ছে আসল রণকৌশল তৈরির খেলা। আমি এর বাইরে পড়বো না, পরিষ্কার কথা, বাইরে যাই থাকুক আমি এর বাইরে পড়বো না, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এই রিলেটেডই আমি কোশ্চেন প্র্যাকটিস করব, আমি এই রিলেটেডই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবো, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। Concept and principle of development, growth and maturation, difference between growth and development, relationship of development with learning. শিশুর যে বিকাশ বৃদ্ধি, ঠিক আছে, তোমার বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে পার্থক্য, যে সম্পর্ক, ডেভেলপমেন্ট উইথ লার্নিং, শিখনের মানে, তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার আছে সিডিপির।
হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ ফ্যাক্টর অ্যাজ ডেভেলপমেন্ট, বংশগতি এবং পরিবেশের প্রভাব, ঠিক আছে, বিকাশের ক্ষেত্রে। সোশ্যালাইজেশন প্রসেসে তোমাকে টিচার্স, প্যারেন্টস, পিয়ার্স, সোশ্যাল ওয়ার্ড, চিলড্রেন, এগুলো দেখতে হবে। দ্য ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ স্প্যান আফটার আর্নেস্ট জেমস অ্যান্ড রুশো, physically and psychologically and social development according to each period of lifespan. Physical, social, emotional, language and cognitive development, views of কার, পিয়াজে, কোহেলবার্গ, ওয়াইগোডস্কি। এখানে পেলাম আর্নেস্ট জেমস, এখানে রুশো, এখানে পেলাম পিয়াজে, কোহেলবার্গ আর ওয়াইগোডস্কি। এর বাইরে পড়বো না, পরিষ্কার কথা, এর বাইরে পড়বো না, এত বড় সিলেবাস, এর বাইরে পড়তে যাব না। এটা হচ্ছে আসল রণকৌশল। ফ্রয়েড আর এরিকসনের ব্যক্তিত্ব বিকাশের তত্ত্ব, পার্সোনালিটি, ইন্টেলিজেন্সের উপর স্পেয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ড, গার্ডনার, স্টানবার্গ এবং তাদের যে ইমপ্লিকেশন আছে। দেখো এদের তো থিওরি আছে এবং এই থিওরিগুলো কোথায় ইমপ্লিমেন্ট হয়, এর এক্সাম্পল কি আছে, শিশুর উপর কোথায় প্রভাব ফেলে, এই ধরনের কোশ্চেন কিন্তু করবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিগত তোমার বৈষম্য পার্থক্য অ্যামং লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে, অ্যান্ড ইন ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন ইন টিচিং লার্নিং প্রসেস, শিক্ষণের যে প্রসেস তার মধ্যে কি এটা এডুকেশনাল ইমপ্লিকেশন আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে পার্ট ওয়াইজ বুঝে বুঝে বই থেকে যে সমস্ত ডাটা সেগুলো কালেক্ট করতে হবে। এই নয় যে বাজার চলতি কোনো বই পড়ে নিলাম, ঠিক আছে, ওখানে এই দেওয়া আছে, না, মেন এগুলো যে বইয়ে ভালো করে টপিক ওয়াইজ পাওয়া যাবে সেইখান থেকেই ভালো করে আমাদেরকে, ঠিক আছে, বিস্তারিতভাবে পড়তে হবে, কারণ এখন একটু সময় পাবা তোমরা হাতে। কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কথা বলা হয়েছে এখানে। তোমরা এখানে দেখে নেবে যে অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, মানে বৈচিত্র্যপূর্ণ, ঠিক আছে, তোমার ব্যাকগ্রাউন্ড বলতে কি বলবো, বৈচিত্র্যপূর্ণ জায়গা থেকে, মানে ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে তোমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিশু আসে, বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম, ঠিক আছে, যেখানে বিভিন্ন ধরনের ছাত্র থাকে, ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডেপ্রাইভড, ঠিক আছে, বিশেষ চাহিদা সম্পন্ন বা বঞ্চিত, সুবিধা বঞ্চিত শিশু, এরাও থাকে। অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস, যারা শিক্ষণে অসমর্থ, ফিজিক্যালি, সেন্সারি, ডেভেলপমেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল আর ইমোশনাল টাইপস অফ লার্নিং ডিসএবিলিটিস, যেগুলো আছে ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, এগুলো হচ্ছে ডিসলেক্সিয়া, নন ভার্মাল লার্নিং ডিসএবিলিটিস, মানে এগুলো হচ্ছে অসমর্থতা, এবং সেই অসমর্থতার যে তোমার যে ভাষা, ঠিক আছে, ডিসক্যালকুলিয়া, গণনাতে অক্ষমতা, ঠিক আছে, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, লিখনে অক্ষমতা, পড়তে অক্ষমতা, এই ব্যাপারগুলো আছে। হ্যাঁ, অ্যাড্রেসিং দ্য কিছু ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, সৃজনশীল, ডিফারেন্টলি অ্যাবল লার্নার্স উইথ এসএলডি, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। জেন্ডার সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস, এডুকেশনাল প্র্যাকটিসেস। জেন্ডার বায়াস মানে আমি সম্পূর্ণ কোনো ছেলেকে বা সম্পূর্ণ কোনো মেয়েকে আমি সাপোর্ট করে দিলাম, ঠিক আছে, ছেলেরাই শুধু বাইরে কাজ করবে, মেয়েরাই শুধু কাঁদবে, ঠিক আছে, ছেলেরা কাঁদতে পারে না, এই ধরনের বায়াসনেস বা জেন্ডার রোল যেগুলো আছে, এই ব্যাপারগুলো কিন্তু একটু থরলি পড়তে হবে, খুব ভালো লাগবে সিডিপি পড়তে। এবং স্কোরিং সাবজেক্ট, ঠিক আছে, সিডিপির স্কোরিং সাবজেক্ট বুঝে যদি কেউ একবার পড়ে নেয় না, স্কোরিং সাবজেক্ট। তারপরে লার্নিং অ্যান্ড পেডাগগিতে তোমরা প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল, এগুলো পড়বে। কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার, লার্নার সেন্টার, প্রোগ্রেসিভ এডুকেশন আছে, গঠনবাদ আছে, কনস্ট্রাকটিজম, নেচার প্রিন্সিপাল টাইপ, 5E মডেল খুব ইম্পর্টেন্ট, মোটিভেশন অ্যান্ড লার্নিং, ম্যাসলোস থিওরি, অ্যাচিভমেন্ট মোটিভেশন। তো এই ব্যাপারগুলো আছে, যেমন ব্লুমস টেক্সোনমি খুব ইম্পর্টেন্ট, মাইক্রো টিচিং স্কিল, ফর্মেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন, ঠিক আছে, কর্ম চলাকালীন মূল্যায়ন, তো বা শিক্ষা শেষে যে মূল্যায়ন, তো এই ব্যাপারগুলো তোমাদেরকে পড়তে হবে কিন্তু, ঠিক আছে। তো সিডিপির এই যে আমি যে কটা বললাম, ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু যে সমস্ত বাংলা বই আছে সেই বাংলা বইয়ে কিন্তু তোমরা বাংলাতেই পেয়ে যাবে যে কি চ্যাপ্টার আছে, বা তোমাদের কাছে যে বইটা আছে সেই বইয়ে কিন্তু এই যে সিলেবাস আছে তার বাংলা ভার্সন আছে। আমরা এর বাইরে পড়বো না, বুঝে বুঝে পড়বো। এবার তোমাদের কিন্তু এখানে মডেল কোশ্চেন আছে সিডিপির, কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে থাকবে, ঠিক আছে। আমার মনে হয় এটা 2022 সালের কোশ্চেন ছিল, 2022 সালের বেঙ্গলি ভার্সনের সিডিপির কোশ্চেন আছে। তো তোমাদেরকে কিন্তু এই কয়েকটা কোশ্চেন মোটামুটি দেখতে হবে যে এই ধরনের প্রশ্ন থাকে।
ঠিক আছে, এই যে গার্ডেনের বহুমুখী তত্ত্ব এসেছে এখানে, তোমরা দেখবে এগুলো এইভাবে, ঠিক আছে। তারপরে চলে আসছি ল্যাঙ্গুয়েজ 1 বা পার্ট বি। ল্যাঙ্গুয়েজ 1-এ কি আছে? ল্যাঙ্গুয়েজ 1-এ আছে বাংলা। বাংলা থেকে 2 আনসিন প্যাসেজ থাকবে, প্রোজ থাকবে, একটা গদ্য থাকবে, অ্যান্ড ফ্রম পোয়েট্রি একটা পদ্য থাকবে। গদ্য আর পদ্য থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে। নর্মাল আমরা যেমন করেছি আনসিন প্যাসেজ ছোটবেলাতে, তো এই গদ্য থেকে পদ্য থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। তারপরে পেডাগজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এবার এই বাংলার উপরই আবার পেডাগজি আছে, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, ঠিক আছে, শিখন ও আত্মীকরণ, বেসিক ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিলস, functions of language, role of listening, speaking, how learners use these as tools, শোনা এবং বলা কিভাবে একটা বাচ্চা ইউজ করবে, ঠিক আছে। এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল কি কি আছে, 4 ল্যাঙ্গুয়েজ স্কিল কি কি, রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ফর কমিউনিকেশন আইডিয়াস বোথ ওরাল অ্যান্ড রিটেন, গ্রামারের ভূমিকা কি, ডিফিকাল্টিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ডাইভার্স ক্লাসরুম, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে, ঠিক আছে। তুমি একজন স্যার হয়ে গেছো, ঠিক আছে, সেখানে বিভিন্ন ধরনের ছাত্র আছে, তুমি সেখানে কি করে তাদেরকে শেখাবে, সেখানে কি কি সম্মুখীন হবো অসুবিধার, কি কি চ্যালেঞ্জ আছে, এরর্স অ্যান্ড ডিসঅর্ডার্স কি কি, এই ব্যাপারগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। এখানে পুরো দেখে নেবে, এইগুলো আছে। রিমেডিয়াল টিচিং, লেসন প্ল্যান, মাইক্রো টিচিংগুলো তোমরা ডিএডে করেছো, ঠিক আছে। অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন, ঠিক আছে, টেক্সট বুক, টিএলএম নাকি এটা, আচ্ছা ওই যে দেখো টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, টিএলএম এর ভূমিকা কি, এগুলো একদম ইজি ব্যাপার আছে। ল্যাঙ্গুয়েজ 1-এ দেখো নমুনা প্রশ্নবলিতে দেখো এখানে আমি বলেছিলাম গদ্য থাকবে, এই গদ্য থেকে তোমাকে এই গদ্যটা পড়তে হবে, তারপরে কিন্তু এই গদ্য পড়ে তোমাকে এই কোশ্চেন করতে হবে। সব থেকে বড় যে ব্যাপার, এই অল্প সময়ের মধ্যে এই যে পড়া, এই গদ্যটাকে পড়া, বাস্তবে আমি কথা বলছি যে এই এত বড় একটা খিটমিটে গদ্য পড়া, ঠিক আছে, খুব বিরক্তিকর প্রশ্ন, মানে পরীক্ষা দিতে বসে। এই দেখো পদ্য এমনভাবে, মানে অ্যাকচুয়ালি কোশ্চেন এরকমই হওয়া উচিত, আমি বলছি না, কিন্তু দেখো পদ্যর তুমি যদি দেখো, মানে কি বলবো, অ্যাকচুয়ালি লেভেল কোশ্চেন অবশ্যই এটাকেই বলে। এবার দেখো, নাগকেশরের তলায় বসে পদ্ম ফুলের কুড়ি, দূরের থেকে কে দিত তার পায়ের তলায় ছুরি, একদিন সেই নাগকুমারী বলে উঠল কেউ, জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও। দেখো আমার বাড়ি যেও, কে যাবে? রাজপ্রসাদের দেউড়ি সেথায় শ্বেত পাথরের গাথা, মণ্ডপে তার মুক্ত ঝোলায় দোলায় রাজার ছাতা। কি ভয়ঙ্কর টাইপের পদ্য থাকে। যারা বাংলার তারা করে দেবে, ঠিক আছে। যারা ইংলিশ ভার্সনের, মানে সরি ইংলিশ অনার্সের ছাত্র আছে, তারা তো ইংলিশ টেনে দেবে, বাংলাও টেনে দেবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভাবার্থটাকে ভাবা, এখানে তুমি কতটা ভাবার্থ নিতে পারছো, পড়ে কতটা বুঝতে পারছো, তার উপর কোশ্চেন থাকবে। কিছু কোশ্চেন দেখো, আমি যদি তোমাকে বলি, দেখো কটা কোশ্চেন আছে এখানে, 3টে কোশ্চেন আছে, আরও কোশ্চেন থাকা উচিত আছে, ওইখানে কোশ্চেন আছে, তো সেখানে তুমি কিন্তু এই মোটামুটি 7টা কোশ্চেন থাকে, 7টা 8টা গদ্য থেকে 8টা, 7টা পদ্য থেকে সম্ভবত আরও কম বেশি হতে পারে। 7টার মধ্যে 2টো কোশ্চেন তুমি হিট কোশ্চেন পাবে, মানে ডাইরেক্ট কোশ্চেন পেয়ে যাবে, আর বাকি এই 5টা কোশ্চেন খুঁজতে মাথা খারাপ করে দেবে। তো সব থেকে বিরক্তিকর ব্যাপার, সবাই অনেকে ভাবে যে না বাংলা আছে ইংলিশ আছে, আমি পড়ে নেব দিয়ে করে দেবো অ্যান্সার, অত সস্তা নয় ওটা, পরীক্ষার, ঠিক আছে, জায়গা, মাথা এমনিতে কাজ করবে না। বাংলা যা বললাম, ইংলিশও সেম আছে, কোনো চেঞ্জ নেই, পেডাগজিক্যাল ব্যাপারগুলোও সেম আছে। ইংরেজিতে গ্রামারের কী প্রয়োজন আছে, ইংরেজিতে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের কী সম্পর্ক আছে, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং কী কী, তারপরে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার, একটু আগে বললাম, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, তো ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ আ টুল, সেম। বাংলা ইংলিশ দেখো, বিষয়টা হচ্ছে ইংলিশকে ইংলিশের মতো দেখবো, বাংলাকে বাংলার মতো দেখবো, কিন্তু এর পেডাগজিক্যাল যে স্ট্রাকচার সেটা কিন্তু সেম, ঠিক আছে। লেসন প্ল্যান, মাইক্রো টিচিং, অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন, রিমেডিয়াল টিচিং, ল্যাঙ্গুয়েজ স্কিলস, মোটামুটি বলতে গেলে সেম। এটা একটা আমাদের কিন্তু একটা পজিটিভ পয়েন্ট আছে, যে তুমি বাংলাতে যদি পেডাগজিটা ভালো করে বুঝতে পারো, ইংলিশে পেডাগজিগুলো বুঝতে পারবে, ক্লিয়ার, কাছাকাছি অনেকটাই সেম। এখানেও আনসিন প্যাসেজ উইথ কোশ্চেন অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভোক্যাব, এখানেও কিন্তু আনসিন প্যাসেজ থাকে, সেখান থেকে তোমাকে বোধগম্যতার কোশ্চেন জিজ্ঞেস করবে, গ্রামার জিজ্ঞেস করবে, ভোকাবুলারি জিজ্ঞেস করতে পারে। যেমন এই দেখো ইংলিশ,
ইংলিশের দেখো এটা প্যাসেজ আছে, প্যাসেজ পারা যায়, ইংলিশের প্যাসেজটা পারা যায়, ইজি থাকে, খুব ভালো থাকে, অত কঠিন কিছু থাকে না। এই প্যাসেজ থেকেই তোমাকে কিছু গ্রামারের কোশ্চেন করবে, কিছু সিনোনিম অ্যান্টোনিম করবে, এই নয় যে এই এর বাইরে থেকে কোনো কিছু একটা তুলে তোমাকে জিজ্ঞেস করবে, এটা করবে না, ঠিক আছে। দেখো এই প্যাসেজগুলো আছে, কেয়ারফুলি পড়ে তোমাকে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। মাথা ঠান্ডা রাখা সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে। তারপরে আসছি ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে আমি একটু ভালো করে বলবো। দেখো ম্যাথ, টেটের যেটা ম্যাথ সেটা কম্পিটিটিভ এক্সামের ম্যাথের মতো নয় কিন্তু টেটের। আমি বুঝতে পেরেছি, পার্সোনালি আমি কিন্তু অ্যানালাইসিস ভালো করেই করেছি যে টেটের ম্যাথ কখনোই কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, যে সমস্ত আমরা তোমার বলবো কি WBCS বলো, তোমার ক্লার্কশিপ বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, এই সমস্ত যে পরীক্ষায় ম্যাথ আসে সেই ম্যাথের সঙ্গে টেটের ম্যাথের আকাশ পাতাল পার্থক্য আছে। আমি এই দুটো পরীক্ষাতে দেখে বুঝতে পেরে গেছি। এবং এখানে ক্লিয়ারলি বলাই রয়েছে কন্টেন্টে যে কী টাইপের প্রশ্ন আসবে। দেখো জিওমেট্রি, শেপস, নাম্বারস, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যালগোরিদম, এরিয়া, পেরিমিটার, টাইম, প্যাটার্নস, মানি। নর্মাল ওরা কন্টেন্ট দিয়ে দিয়েছে, খুব ভালো কন্টেন্ট। এবং এইখান থেকে কোশ্চেন মানে অলওয়েজ সোজা হয় কিন্তু ট্রিকি হয়। তোমাকে দেখতে গিয়ে ডিভিশন মানে বদমাস যেটা ব্যাপার আছে, বদমাস বলতে একটা ফর্মুলা আছে যোগ ভাগ গুণের, VODMAS, ভিনকুলাম ব্র্যাকেটস অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। এইখানে দেখো চলে আসছে অ্যাডিশন, সাবট্রাকশন চলে আসছে, মাল্টিপ্লিকেশন চলে আসছে, ডিভিশন চলে আসছে, ঠিক আছে। তাহলে এই কটা চলে আসছে। টাইম, প্যাটার্ন, মানি, এগুলো একটু ক্রিটিক্যাল তোমার কোশ্চেন হয়, তবে এগুলো সিটেটের যে প্রিভিয়াস 10 ইয়ার্স কোশ্চেনগুলো আছে সেগুলো যদি দেখো আমার মনে হয় বুঝতে পারা যাবে টাইম থেকে কী কোশ্চেন আসবে, প্যাটার্ন থেকে কী কোশ্চেন, মানি থেকে কী কোশ্চেন আসবে। আমি অবশ্যই আমার চ্যানেলে কিন্তু এই টাইপের ম্যাথের কন্টেন্টের উপর ভিডিও আমি দিতে থাকবো যাতে তোমাদের হেল্প হয়। বিষয়টা সব থেকে বড় আর একটা জায়গা যেটা আমাদের বেঙ্গলের ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হই, যে পেডাগজির যে সমস্ত ম্যাথ আর ইভিএসের পার্টগুলো আছে সেখানে আমাদের রিসোর্সটা খুব কম, ঠিক আছে। মানে আমাদের কাছে সে মতো বলতে গেলে ভালো বাংলা ভার্সনের বুক আমি মানে আমার মতে বলা মানে আমি যেটা মনে করি যে তেমন মতো আমি আমার চোখে এখন অবধি পড়েনি, যে এইটার উপর যে পেডাগজিক্যাল যে সমস্ত বইগুলো রয়েছে। ম্যাথের ক্ষেত্রে দেখো নেচার, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ ম্যাথমেটিক্যাল এডুকেশন, aims and objective of teaching mathematics at primary stages, relevant curriculum and resource in mathematics learning, planning for teaching mathematics। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের কাছে ডিএড এর যে বইগুলো আছে সেই বইগুলোতে দেখবে এই চ্যাপ্টারগুলো কিন্তু আছে ভালো। আরও কিছু ইউনিক আমি খুঁজে রেখেছি কিছু বই, সেগুলো আমি বইয়ের নাম চ্যানেলে অবশ্যই দেবো। আমি আমার ইউটিউবের এই যে ভিডিওটা পোস্ট করব সেই ইউটিউবের নিচে আমার চ্যানেল, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপের অবশ্যই লিঙ্ক থাকবে। তো সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যেও, যারা যারা জয়েন হবে সেখানে আমি কিছু ইউনিক বই বলবো, সেইগুলো বই কিন্তু তোমরা ফলো করতে পারো। তো এই পেডাগজিক্যাল ব্যাপারগুলো থাকে, এগুলোর আমি কোশ্চেন প্র্যাকটিস অবশ্যই করাবো, দেখে নেবে এই জায়গাগুলো ভালো করে দেখবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। Mathematical problems based on deep concept to justify the teaching ability based on application concerning pedagogical issue। বুঝতে পেরেছো? তো অ্যাকচুয়ালি যদি তুমি বাংলা, ইংলিশ আর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির এই তিনটের যদি ভালো করে পেডাগজিটা আয়ত্তে করতে পারো, তবে আমি বলবো সেই যে এক্সপিরিয়েন্স তোমার মধ্যে গেইন হবে সেখান থেকেই কিন্তু এই ম্যাথের আর ইভিএসের পেডাগজিক্যাল যে সমস্ত কোশ্চেন হয় অনায়াসে তুমি কিন্তু করে দিতে পারবে। তবুও কিছু ট্রিকি পয়েন্ট আছে যেগুলো কিন্তু ম্যাথ, ইভিএসের বাকি বাংলা, ইংলিশ, সিডিপি থেকে আলাদা, সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ম্যাথের কোশ্চেন তুমি যদি ভালো করে দেখো খুব সোজা কোশ্চেন কিন্তু ট্রিকি। নিম্নলিখিতের মধ্যে কোন চিহ্নটি গণিতের ভাষার জন্য কেবলমাত্র প্রযোজ্য? গণিতের জন্যই প্রযোজ্য। দেখো অপশন সি হচ্ছে অ্যান্সার। তাহলে তুমি বলে এগুলো মুখস্থ করে পারবে? কোনো মতেই পারবে না। তো এই ব্যাপারগুলো আছে। দেখো জ্যামিতি বিষয়ে শিক্ষার্থীর মধ্যে প্রেরণা জাগাতে নিম্নলিখিত কোনটির প্রয়োজন নেই বলেছে। এই নেই ব্যাপারটাও কিন্তু খুব মানে বিতকুটে ব্যাপার।
তুমি পড়বে এক কোশ্চেন এক, নেই পড়লে তোমার মাইন্ডে আসবে যে অ্যান্সারটা পজিটিভে নিতে। অবশ্যই যখন এরকম নেই পাবে না, নেইকে গোল করে ঘিরবে, তুমি চোখে ভালো করে দেখতে পারো কোনটি নেই বলেছে। জ্যামিতি বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা মানে হচ্ছে মোটিভেশন জোগাতে কোনটির প্রয়োজন নেই? জীবন থেকে উদ্ভূত সমস্যা, কাগজের ভাঁজ, গাণিতিক খেলা, জ্যামিতি সংক্রান্ত জটিল সমস্যা। তাহলে দেখো, জীবন থেকে উদ্ভূত সমস্যা যদি না আসে তাহলে তুমি জ্যামিতি বিষয়ে শিক্ষার্থীর মধ্যে প্রেরণা জাগাতে পারবে না। কাগজের ভাঁজ ভালো করে তুমি যদি দেখাও, বাবা এটা ত্রিভুজ, খুলে মিলে দেখালা, ঠিক আছে, কাগজটাকে নিয়ে নৌকা করে দিলা, ঠিক আছে, দিয়ে জ্যামিতিক ইকুয়েশনগুলো বললা। গাণিতিক খেলা, তুমি খেলছো বাচ্চাদের সঙ্গে, খেলা তো খুব ভালোবাসে, ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রেরণা জোগাতে প্রয়োজন আছে। কিন্তু যেটা প্রয়োজন নেই সেটা হচ্ছে জ্যামিতি সংক্রান্ত জটিল সমস্যা, ঠিক আছে। একটা বাচ্চাকে তুমি জ্যামিতি সংক্রান্ত প্রথমেই বলে দিলা যে সূত্রগুলো মুখস্থ করে অ্যাপ্লাই করো, পাগল হয়ে যাবে, সে ছেড়ে দেবে। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমার কিভাবে আসবে, এগুলো যখন তুমি আস্তে আস্তে পড়ে 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 একটা নিজের একটা বেস তৈরি করবে। এরপরে আসছি ইভিএস। ইভিএস এর এই জায়গাটা কিন্তু একটু ভয়ানক জায়গা, কারণ এর সিলেবাসটা অনেকটাই বড়। যেমন দেখো 30টা কোশ্চেন আসবে, জানো তোমরা এবার যারা পরীক্ষা দিয়েছো 23-এ যে কি ইভিএস এর কোশ্চেন এসেছে, আমার আর বলতে আর বাকি নেই। কন্টেন্ট তুমি দেখো, বায়োটিক, অ্যাবায়োটিক, এনভায়রনমেন্ট, সোশ্যাল এডুকেশন, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস, ইকোলজি, ইকোসিস্টেম, অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট, পলিউশন, সয়েল, ওয়াটার, এয়ার যেগুলো আছে, প্লান্টস, অ্যানিমেল, বায়োডাইভার্সিটি, ন্যাচারাল রিসোর্সের কনজারভেশন, স্ট্র্যাটেজিক্যাল বায়োডাইভার্সিটি। দেখো কি নেই বলো, কি নেই? স্যাংচুরি, ন্যাশনাল পার্ক, বায়োডাইভার্সিটি রিজার্ভ, ফরেস্ট, ওশিয়ান, মাউন্টেন, রিভার্স, লেক, ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, ঠিক আছে, টেকনিক অফ গ্রোয়িং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। তো এই ব্যাপারটা, এই জায়গাটা কিন্তু একটু জটিল জায়গা। এই জায়গা থেকে আমার মতে বলা হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে অবশ্যই দেখতেই হবে, কিছু পেলেও ওখান থেকে কমন পেয়ে যাবে, আর মোটামুটি জেনারেল কিছু কনসেপ্ট এই কয়েকটা চ্যাপ্টারের উপর তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। তো এইগুলো আমি দেখিয়ে দেবো কীভাবে কি আমি মানে অ্যাকচুয়ালি কীভাবে কী পড়তে হবে বা কী কী তোমাদের দরকার, আমি ভিডিও করে অবশ্যই দেবো। এবার এই পেডাগোগির উপর রিসোর্সও কিন্তু খুব কম ইভিএস এর। কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস, সিগনিফিক্যান্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, এনভায়রনমেন্ট স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্ট এডুকেশন, লার্নিং প্রিন্সিপাল। দেখো ইংলিশ ভার্সনে কিন্তু অ্যাভেলেবেল আছে এই বইগুলো, কিন্তু বাংলা ভার্সনে কিন্তু খুব সমস্যা। স্কোপ অ্যান্ড রিলেশন টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। দেখো লেসন প্ল্যান, রিমেডিয়াল, যেগুলো তো অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন অনেকটাই এক। অবজারভেশন, ডাটা কালেকশন, এক্সপেরিমেন্টাল, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, তো এই ব্যাপারগুলো পেডাগোজিক্যাল ইস্যু আছে। সিসিই, স্কোপ অফ আইসিটি, কন্টিনিউয়াস কম্প্রিহেনশন ইভ্যালুয়েশন, এগুলো প্রত্যেক জায়গাতেই মোটামুটি একই থাকে। প্রবলেম সলভিং অ্যান্ড রিফ্লেক্টিভ টিচিং প্র্যাকটিস ইন ইভিএস, ঠিক আছে। এবং ইভিএস এর যদি দেখো মোটামুটি এই ওই কোশ্চেনগুলো পারা যায়, না পারা যায় নাই, কিন্তু সমস্যা হয় ওই 15 নম্বরের যেটা ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে, ওই সমস্ত কোশ্চেনগুলো কমন পাওয়ার ব্যাপার, এবং মুখস্থও করতে হয় অনেক কিছু। নিচের কোনটি সিসার উৎস নয়? নিম্নলিখিতের মধ্যে নিচের কোনটি সিসার একটি উৎস নয়? আচ্ছা, নিম্নলিখিত কোন বস্তুগুলো জীবাণু অবিয়োজ্য বজ্র? তো এই ব্যাপারগুলো কিন্তু কনসেপচুয়াল ব্যাপার আছে, এগুলো পড়তে হবে, ঠিক আছে। পরিবেশবিদ্যা পাঠে পর্যবেক্ষণ পদ্ধতি, প্রধান অসুবিধার দিক হলো পর্যবেক্ষণ পদ্ধতি। দেখো এখানে মেথড আছে, assessment, teaching and learning materials, aids problem solving, reflecting teaching practice, scope of ICT, এখানে থাকার তো কথা। scope relations to approach and presenting concept, activities, physical practical discussion, expression, drawing, judgment, justification, assessment and evaluation, মূল্যায়ন এইখানে পেতে পারো। আর দেখি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, সিসিই, প্রবলেম সলভিং, স্কোপ, ঠিক আছে। এখানে মনে হয় কয়েকটা নেই মনে হয়। আর একটা আমি একটা কথা বলি, আচ্ছা ঠিক আছে, মেথডগুলো তো অবশ্যই লাগবে। তো এই গেল মোটামুটি একটা পুরো 5টা যে চ্যাপ্টার, তার একটা বেসিক একটা নলেজ যারা নতুন আছো তাদের জন্য। যারা পুরাতন দিচ্ছ তোমরা তো ভালো করেই সিলেবাসটা জানো। তোমাদের যেটা নোটিফিকেশন মেন হয়েছিল, ঠিক আছে, এটাও তো আমি ইনফরমেশনটা দেখালাম, একটা গাইডলাইন বলে একটা কিন্তু দিয়েছিল, সেটাও যদি পাও সেটাও কিন্তু অবশ্যই দেখবে, সেম একই আছে, আমার মনে হয় একই আছে। তো ওইটাও তোমাদেরকে কিন্তু অবশ্যই
দেখতে হবে। আমি তোমার পাশে আছি, অবশ্যই থাকবো। আমি সেপারেট আলাদা আলাদা ভিডিও মারফত আমি ডাটা তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। দেখা যাক কতটা কি আমি করতে পারি তোমাদের জন্য। তো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখবে, টাইম টু টাইম কিন্তু আপলোড হবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই থাকলো। জয় হিন্দ, বন্দে মাতরম।